হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পিসি বাইজি মিলে গোপালের জন্মাষ্টমী আসছে সেই উদ্দেশ্যে আমরা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আমি এখানে মাঝামাঝি করছি আর উনি একটা রুমাল নিয়েই পরিষ্কার করে যাচ্ছি। জন্মাষ্টমীর আগের দিনকে আমরা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। পরের দিন সকালে কী হলো কী করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকুন। জন্মাষ্টমীর দিন সকাল সকাল রেডি হয়ে নিয়ে আমি গোপালকেও রেডি করতে চলে এলাম। আগের দিন আমি এগুলো নিয়ে এসেছিলাম গোপালকে জন্মদিনে গিফট দেবে বলে, তো আমি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সকালে ঘুম থেকে তুলে আমি একটু সেবা দিয়ে নিলাম। আগের দিন রাতে বানিয়েছিলাম নারকেল নাড়ু আর তিলের নাড়ু। তারপরে গোপালকে আমি একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম, সাথে ঘরের ঠাকুরগুলোকেও আমি সেবা দিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে একজন বলেছিলেন যে মেয়েদের নাকি ওম বলতে নেই, তো এটা কতটা সত্যি বা কী কারণে বলতে নেই, কেউ যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনারা কে কে জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এখানে করে নিচ্ছি গোপালকে একটু আরতি। সকালে এখনও অবধি আমার ডেকোরেশন হয়নি, আমি আগে সেবা দিয়ে নিই, তারপরে ডেকোরেশন করবো। তা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকুন। এখানে আমি চলে এসেছি তুলসী মহারানীর কাছে, দিয়ে আমি একটু ধূপ দিয়ে তুলসী মহারানীকে আরতি করে নেবো। জন্মাষ্টমীর এই শুভ দিনে আমার সাথে আপনারাও গোমাতার দর্শন করুন। এবার আমরা চলে যাচ্ছি প্রায় 10টা নাগাদ। গোপালের রান্নাবান্নাগুলো আমার মা সামলে নিয়েছে আর আমি এখানে ফল কাটছি। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর এদিকে এই রাধারানী বসে আছেন কখন গোপালকে স্নান করানো হবে, কখন গোপালকে নতুন বস্ত্র পরানো হবে। বস্ত্র পরানো তো হবেই, তো আমাদের ডেকোরেশনটা দেখে নিন কেমনটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের রাধারানীর অপেক্ষার অবসর খুলি। এবার গোপালের অভিষেক করার পালা। প্রথমে ঘি, চন্দন, মধু মাখিয়ে দিয়ে তারপরে অভিষেক করে নিলাম। মোহনের অভিষেক করে দেওয়ার পর তারপরে আমি ভালো করে মুছিয়ে দিলাম। তারপরে আমি এই জামা প্যান্টগুলো পরিয়ে দিলাম, দিয়ে সাত সিঙ্গার করে দিলাম। কেমন লাগছে আপনারা জানাতে একদমই ভুলবেন না। একটু মোহনকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আরতি করে নিয়ে পুজো শেষ করলাম। পুজোর শেষে কয়েকটা ফটো তুলতেই দুটি ভক্তমণ্ডলীর ভক্ত এসে আমার কাছে হাজির হয়েছে প্রসাদ পাওয়ার জন্য। তো আমিও ঝটপট প্রসাদ দিয়ে দিই। চলুন আবার দেখা হচ্ছে রাতে মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নিজের হাতে যতটুকু পেরেছি সাজাবার চেষ্টা করি। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাতে অনেক গরম থাকায় আমি বস্ত্রগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে আমি সেবা দিয়ে নিলাম, সাথে একটু আরতি করে নিলাম। আরতি শেষ করে নিয়ে আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে নিলাম। শ্রীমদ্ ভগবদ গীতায় আমার 6ষ্ঠ অধ্যায়টা চলছিল, তো আমি 6ষ্ঠ অধ্যায় ইতি করে নিলাম। তারপরে একটু হরিনাম করে নিয়ে আমি গোপালকে শয়নের ব্যবস্থা করে দিলাম। গোপালের শয়নের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি শয়ন দেব। শয়নে দিয়ে আমি একটু গোপালের হাত পা টিপে দিয়েছি, সারাদিন অনেক ধকল গেছে। গোপালের মশারিটাও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো গোপালের জন্য 1 গ্লাস জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।